مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كافها يا عين صاد. ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العزم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا. يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि व आलिही। बज़िक्र शहर जबीनी दर खुरूशस्त वले दाना दरी माना के गोशस्त। न बुलबुल बरगलश तस्बीह खानेस्त के हर कारे बतस्बीहश ज़बानेस्त। मोमिना ज़िक्र खुदा बिस्यारे गो याद ओ कुन याद ओ कुन याद ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दु लिमन क़द्दर ख़ैरन व ख़बाला अल्हम्दु लिमन क़द्दर ख़ैरन व ख़बाला वश्शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला वश्शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला। फर्दुन समदुन अन सिफ़तिल ख़ल्क़ बरीउन रब्बुन अज़लियुन ख़लक़ल ख़ल्क़ कमाला रब्बुन अज़लियुन ख़लक़ल ख़ल्क़ कमाला। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র মাহে রমজানে রোজা রাখা অবস্থায় মহা গ্রন্থ আল কোরআনের মজলিসে
আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, শাফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মখলুকাত, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে, দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে জুদা রেখে, দুনিয়াবি সমস্ত সকল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহব্বতে, নবীজির ভালোবাসায়, কোরআনের আকর্ষণে, কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কোরআন এমন একটি কোরআন, যেই কোরআন পড়লে সওয়াব, যেই কোরআন ধরলে সওয়াব, যেই কোরআন শুনলে সওয়াব, যেই কোরআন, কোরআনের সাথে যার যেমনই নিসবত থাকুক, সম্পর্ক থাকুক না কেন, কোনো কাজই কোরআনের সাথে সওয়াব থেকে খালি না। সুবহানাল্লাহ। এবং কোরআন মানুষের জীবনের সব থেকে বড় পাওয়া। এটা দুনিয়ার লাইনেও কোরআন বান্দাকে সফলতা দান করে, আখিরাতের লাইনেও চূড়ান্ত পর্যায়ের সফলতা দান করে এই কোরআন। কোরআন এর মর্যাদা, এর সম্মান, এর আজমত বর্ণনা করার মতো শেষ নাই, বর্ণনা করে শেষ করার মতো না। কোরআনের বর্ণনা যতই করা হবে, কোরআন তার থেকে অনেক 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 গুণ ঊর্ধ্বে। মানুষ বলতে বলতে, লিখতে লিখতে মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু এই কোরআন, এই কালামের লেখা বর্ণনা, এই কালামের মহত্ব বরত্ব লিখে শেষ করা যাবে না, বলে বুঝানো যাবে না, বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এই কোরআনের পরিপূর্ণ নিয়ামত, বরকত আমাকে আপনাকে সবাইকে দান করেন বলি আমিন। কোরআনে হাকিমের 16 পারার একটি সূরা, সূরাতুল মারইয়াম, সেখান থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করা, নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, কাফ হা ইয়া আইন সাদ, এগুলো হলো হুরুফুল মুকাত্তাআত, বিক্ষিপ্ত আরবি বর্ণমালা। কাফ এটা একটি আরবি বর্ণ, হা একটি আরবি বর্ণ, ইয়া একটি আরবি বর্ণ, আইন একটি আরবি বর্ণ, সাদ একটি আরবি বর্ণ। এর তরজমা কি হবে, ব্যাখ্যা কি হবে, আল্লাহই ভালো জানে। এর তরজমা ব্যাখ্যা দুনিয়ার মানুষকে আল্লাহ শিখান নাই। এই আয়াতগুলো, অক্ষরগুলো কোরআনে তাহলে আল্লাহ কেন দিয়েছেন, যেগুলার অর্থ আমরা জানি না? মুফাসসিরিনে কিরামগণ অনেক ব্যাখ্যা করেছেন, অনেক লিখেছেন।
এর মধ্যে এটিও একটি কারণ যে বান্দা, তুমি আমার কোরআনকে শুধু বুঝলেই মানো না না বুঝলেও মানো, এটা পরীক্ষা করার জন্য। যেগুলা বুঝো সেগুলো যেমন মানো, যেটা বুঝো না সেটাও কি তেমন মানো কিনা, এই পরীক্ষা করতে চাই আমি আল্লাহ, এজন্য এই শব্দগুলো দিয়েছি। মুফাসসিরিন ইকরামগণ আরো লেখেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মক্কার কুরাইশের ভেতরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন কোরআন। আর এই কোরআন নাজিল করেছেন, মক্কার মানুষগুলো আরবি ভাষা বুঝতো, আরবি জানতো, এজন্যই আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন। আর আমার পয়গম্বর যখন নামাজের ভেতরে দাঁড়াইয়া কোরআনের তেলাওয়াত করতেন, সূরা তেলাওয়াত করতেন, নবী আমার দীর্ঘ সময় লম্বা কিরাত করতেন। ওই মক্কার কাফের মুশরিকার বেঈমানের দল, ওরা তো কোরআন বুঝতো, কোরআনের তরজমা বুঝতো, এই কোরআনের তরজমা নিয়া ওরা পেছনে বইসা হাসাহাসি করত, ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখলেন আমার নবীর তেলাওয়াত শুনে ওরা হাসাহাসি করে, ঠাট্টা করে, আর নামাজের পেছনে কথা বললে নামাজের ডিস্টার্ব হয়, ঠিক না? নামাজ পড়তেছি, আশেপাশে যদি কথাবার্তা বা বিভিন্ন ঠাট্টা মশকরা, নামাজে খুব ব্যাঘাত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমার নবীর উপরে এই হুরুফুল মুকাত্তাআত গুলো নাজিল করতেন। আমার নবী তেলাওয়াত করতেন তাসিন, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ। যখন এই শব্দগুলো নবী নামাজে তেলাওয়াত করতেন, এই শব্দ নিয়ে ওরা ধাঁধায় পড়ে যাইত, এই শব্দগুলো নিয়ে ওরা গবেষণা করত যে এখানে কি বলছে, এখানে কি বলল, কিছুই তো বুঝলাম না। এই গবেষণা করতে করতে নবী আমার নিরিবিলি সুন্দরভাবে নামাজ শেষ করে দিতেন। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই হুরুফুল মুকাত্তাআত আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, এগুলো অযথাও দেন নাই, বরং কোন কাজেই আল্লাহ দিয়েছেন। এ নিয়ে বহু কথা সামনে না বলে আমি সামনে আগায়া যাই। আল্লাহ তাআলা এরপরে বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। আল্লাহ তাআলা বলেন, এটা সেই রহমতের বর্ণনা, এটা সেই দয়ার বর্ণনা, যেই রহমত, যেই দয়া তার রব আর রবের বান্দা জাকারিয়ার প্রতি নাজিল করেছেন। যেই রহমত, যেই দয়া তার বান্দা জাকারিয়া আলাইহিস সালামের প্রতি করেছিলেন, যেই দয়া আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের প্রতি করেছেন। আর জাকারিয়ার কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন যে জাকারিয়া আমার বান্দা। আর কোরআন ও হাদিস এটা প্রমাণ করে আল্লাহ তাআলার কাছে বান্দার চেয়ে বড় আপন আর কেউ নাই। বান্দা এই শব্দটা আল্লাহর খুব কাছে, খুব প্রিয়। এজন্য আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা বান্দা বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন সুবহান, পবিত্র সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে, বিআবদিহি, যিনি তার বান্দাকে, আর এই বান্দা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ জাকারিয়া নবীকেও বান্দা বলেছেন। জাকারিয়া নবীর উপরে আল্লাহ তাআলা বিশেষ এক নিয়ামত দান করেছেন, তাকে বিশেষ রহমত দান করেছেন। আল্লাহ তাআলা সেই ঘটনা বর্ণনা করেন, ইজনাদা রব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা জাকারিয়া আমাকে গোপনে চুপিসারে আমাকে ডেকেছিল। মুফাসসিরিনে কেরামগণ বলেন, জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করেছেন চুপে চুপে, গোপনে, একা একা দোয়া করেছেন। কেন করেছেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, দোয়ার এক নাম্বার আদব হলো গোপনে দোয়া করা। আমরা যে দোয়া করি আল্লাহর কাছে, এটার এক নাম্বার আদব হলো গোপনে দোয়া করা। কেননা গোপনে দোয়ার মাধ্যমে ইখলাস বেশি আসে এবং এটাই দোয়া করার সঠিক একটা পন্থা। গোপনে গোপনে যখন দোয়া করব, তখন এই দোয়ার মধ্যে কোনো রিয়া আসবে না, লোক দেখানো কোনো ভাব আসবে না। যেগুলো আসবে সব মন থেকেই আসবে, দিল থেকেই আসবে। তখন আর বাড়তি কোনো চাহিদা মনে থাকবে না। এজন্য এটা হলো এক নাম্বার দোয়া করার আদব। দুই নাম্বার, মুফাসসিরিনে কেরামগণ বলেন, দুই নাম্বার হলো গোপনে গোপনে পাঞ্জা যদি দোয়া করো, এই দোয়াটা কবুলের সম্ভাবনা বেশি থাকে। তিন নাম্বার, যেহেতু জাকারিয়া পয়গম্বর বুড়া বয়সে দোয়া করছিলেন সন্তানের জন্য, একটা সন্তানের জন্য। বুড়া বয়সে সন্তান হওয়াটা কেমন যেন লজ্জার ব্যাপার, সন্তান চাওয়াটাও লজ্জার ব্যাপার। এজন্য হয়তো জাকারিয়া নবী লজ্জার কারণে গোপনে গোপনে দোয়া করছেন। আল্লাহ তাআলা বলেন, জাকারিয়া আমার কাছে দোয়া করেছিল, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। পয়গম্বর জাকারিয়া বলে, ও আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আপনি আমার রব। ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আল্লাহ আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে। ওয়াশতাআলার রাসু শাইবা, বার্ধক্যের কারণে আমার চুলগুলো সাদা হয়ে গেছে। আমার হাড্ডিতেও জোর নাই, চামড়াগুলো গোছায় গেছে, মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের ভেতরে রাসূলের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়া বলেন, জাকারিয়া নবী যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তখন তার বয়স ছিল 60 বছর। 60 বছরে তো অনেক বুড়া হয়ে যায় না মানুষ। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তার বয়স ছিল 70 বছর। ভিন্ন বর্ণনা আব্দুর রাজ্জাক ইবনে হাতিম রহমাতুল্লাহি আলাইহি বলেন,
জাকারিয়া নবী যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন ওই সময় তার বয়স ছিল 110 বছর, আর তার স্ত্রীর বয়স ছিল 98 বছর। একেবারে ঝন্ডু বুড়া। জাকারিয়া নবী গোপনে গোপনে বলে, আল্লাহ قال رب إني وهن العزم مني واشتعل الرأس شيبا ولم أك بدعائك ربي شقيا। والله আমার তো চামড়া ঢিলা হয়ে গেছে, আমার হাড্ডির ভেতরেও শক্তি নাই, হাড্ডি শুকায় গেছে, চুলগুলো বার্ধক্যের কারণে সাদা হয়ে গেছে। আয় আল্লাহ, ওয়া ইন ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, হে আমার রব, আমি আপনার কাছে যত দোয়া করেছি কোন দোয়াই তো আপনি ফিরায় দেন নাই, যত দোয়া করেছি আপনি কবুল করেছেন। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ, আমার বড় ভয় হয় আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে, আমার চাচাতো ভাই, আমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছে, এদের ব্যাপারে আমি ভয় করতেছি। ওয়া কানাত ইমরাতি আকিরা, এবং আমার স্ত্রীও তো বন্ধা, যার কোনো সন্তান হয় না। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, সুতরাং আপনি আমাকে একটা উত্তরাধিকারী দান করেন, যে আমার উত্তরাধিকার হবে। আমায় ইন্তেকালের পরে যে আমার উত্তরাধিকারী হবে এমন একজন উত্তরাধিকারী দান করেন। এখানে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। 1 নাম্বার গোপনে গোপনে দোয়া করছেন, 2 নাম্বার নিজের দুর্বলতা প্রকাশ করেছেন, 3 নাম্বার জাকারিয়া নবী জানতেন যে তার স্ত্রী বন্ধা, কোনোদিন সন্তান হবে না, এতদিন হয় নাই, 98 বছর বয়স হয়ে গেছে, এত বছরে সন্তান হয় নাই। কিন্তু জাকারিয়া নবীর আল্লাহর উপরে এমন বিশ্বাস ছিল মজবুত, যদিও দুনিয়ার লাইনে সব পন্থাই বন্ধ, আমার আল্লাহ চাইলে সব দরজা বন্ধ দিয়াও আমার আল্লাহ কিছু চাইলে দিতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কুদরতের মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। জাকারিয়া নবী দেখলেন সব দরজা বন্ধ, আমার উত্তরাধিকারী হওয়ার কোনো দরজাই নাই। স্ত্রী যদি বন্ধা হয় আর এটা যদি স্বামী জানে, এরপর সন্তান এই স্ত্রীর মাধ্যমে চাওয়াটা তো বোকামি ছাড়া আর কিছুই না। কিন্তু জাকারিয়া নবীর এমন ইয়াকিন, এমন বিশ্বাস যে আল্লাহ তুমি চাইলে হবে, তুমি চাইলে তো মরা গাছেও ফুল ফুটাইতে পারো। ও মালিক, তুমি তো মরাটার থেকে জিন্দাটাকে বানাও, আবার জিন্দাটার থেকেও তুমি মরাটা বের করো। আয় আল্লাহ, তোমার দ্বারা কোনো কিছুই অসম্ভব না। তুমি যদি চাও তুমি আমাকে একজন উত্তরাধিকারী দান করতে পারো, তুমি যদি চাও তাহলে আমাকে একটা সন্তান দিতে পারো। সন্তান চেয়েছে তো চেয়েছে, পুত্র সন্তান চেয়েছে, উত্তরাধিকারী। ইঙ্গিত করলেন, ইশারা করলেন যে সন্তান যে দিবা মেয়ে না বরং ছেলে দিও। জাকারিয়া আলাইহিস সালাম তিনি দোয়া করলেন যে যে আমার উত্তরাধিকারী হবে, শুধু আমার নয়, আল্লাহ বলেন জাকারিয়া নবী এটাও বলেছেন, ইয়ারসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব,
যে আমার উত্তরাধিকারী হবে, আমার বংশ ইয়াকুব নবীর বংশের উত্তরাধিকারী হবে। জাকারিয়া নবীর বংশ ছিল ইয়াকুব নবীর বংশ। অতএব দুইটা দোয়া করে দিলেন যে আমারও উত্তরাধিকারী হবে এবং ইয়াকুবেরও উত্তরাধিকারী হবে। অতএব আল্লাহ আমাকে এমন একটা সন্তান দান করেন। আর ওয়াজআলহু রাব্বি রাদিয়া, শুধু যে সন্তান আপনি দান করবেন এতটুকুই ক্ষান্ত নয়, যেই সন্তানের উপরে আপনি রাজি আর খুশি হবেন এমন সন্তান দান করেন। মানে নেককার সন্তান দান করেন। ছেলে চাইলাম, ছেলে একটা দিলেন, চোর হইল, গুন্ডা হইল, বাটপার চিটার হইল না, এমন সন্তান না। এমন সন্তান দিবেন যার আখলাকে, যার আমলে আপনি সন্তুষ্ট হবেন, এমন একটা সন্তান আপনি আমাকে দান করেন। জাকারিয়া নবী আল্লাহর কাছে আরজি করলেন, আবদার করলেন, আল্লাহ এমন একটা সন্তান আমাকে দেন যে আমার উত্তরাধিকারী হবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই আয়াতের তরজমা যদি আমরা ব্যাখ্যা সারা সহজভাবে দেখি তাহলে কেমন যেন মনে হবে জাকারিয়া নবী তার সম্পদের উত্তরাধিকারী বানাইতে চান। কেমন যেন এমনটা মনে হয় না? যে জাকারিয়া নবী বলেন, আল্লাহ আমি চাচাতো ভাই, আমার আত্মীয় স্বজন থেকে আমি আমার ভয় পাইতেছি, তাদের থেকে আমার ভয় হয়, অতএব আপনি আমাকে একটা সন্তান দেন। তো এটা কেমন যেন বাহ্যিক দৃষ্টিতে সম্পদের ওয়ারিশ বানানোর জন্য কেমন যেন দোয়া, এমনটা মনে হয়। কিন্তু মুফাসসিরিনে কেরামগণ বলেন, দুনিয়ার মানুষ, জাকারিয়া নবীর ব্যাপারে যে তোমরা বলবা তিনি দুনিয়ার সম্পদের ওয়ারিশ বানানোর জন্য দোয়া করছেন, এমনটা যে ধারণা করবা এটা কখনো কশ্চিন কালেও সেটা সম্ভব হবে না। কারণ আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম এমন একজন নবী যিনাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। আর বনি ইসরাইলের ভেতরে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন এর ভেতরে সর্বশেষ নবী হলেন জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম এমন একজন বান্দা যিনি নবুয়তের দায়িত্ব পালন করতেন, অপরদিকে নিজের কাজ নিজে করে খাইতেন। হিসাব হইয়াছে, আরে বইয়া এখন আর কাজ বাজ লাগে না, হাদিয়া তোহফা পায়, এ দিয়েই তার বিশাল বিশাল বাড়ি, বিশাল বিশাল আলিশান বাড়ি। না না, জাকারিয়া নবী নবুয়তের দায়িত্ব পালন করতেন, আবার নিজের কাজ নিজে করে খাইতেন, নিজের খাবার নিজে জোগাইতেন। তাফসীরের ভেতরে লেখা হয় জাকারিয়া পয়গম্বর কাঠ মিস্ত্রি ছিলেন, ঘর বাড়ি বানাইতেন, কাঠ দিয়া বিভিন্ন জিনিস বানাইতেন। সুবহানাল্লাহ। এই কাজ করে, কষ্টের কাজ করে হালাল উপার্জন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই বান্দা তুমি ভিক্ষা করে খাইবা, ভিক্ষা করার চেয়ে নিজে কষ্ট করে কাঠ কাইটা সেই কাঠ পিঠে বোঝা বহন কইরা বিক্রি করে কর্ম করে খাও, এই খানাটা তোমার ভিক্ষার চাইতে দামি খানা। পয়গম্বর অন্যত্র বলেন, যেই খাবারটা কষ্ট করে অর্জন করা হয় এই খাবারটা হলো দুনিয়ার শ্রেষ্ঠতম খানা। দুনিয়ার শ্রেষ্ঠ খানা, যেই খানাটা নিজে কষ্ট করে উপার্জন করা হয় এই খানাটাকে নবী বলছেন শ্রেষ্ঠ খানা। এর চাইতে দামি খানা আর হতেই পারে না। কোরমা, পোলাও, রোস্ট, বিরিয়ানি, যত দামি দামি খাবার আছে এই খাবার কোনোটাকেই নবী দামি বলেন নাই,
বরং নবী দামি বলছেন ওই খানা, যেই খানাটা তুমি কষ্ট করে উপার্জন করেছো, সেই খানাটা হোক না একটা মরিচ পোড়া, হোক না সেটা ডাল ভাত, হোক না সেটা একটু ভর্তা, হোক না শুধু সেদ্ধ ভাত, সেই খানাটাই নবী বলেন এটা দুনিয়ার শ্রেষ্ঠ খানা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শপথ করে বলেন, আল্লাহর কসম, যেই বান্দা ভিক্ষার হাত বাড়ায় দেয় আল্লাহ তার জন্য ভিক্ষার দরজা খুলে দেয়। সচ্ছলতার দরজা খুলে না, ভিক্ষার দরজা খুলে। ও মরণ পর্যন্ত ভিক্ষা করেই খাবে, জীবনে আর সচ্ছলতা পাবে না। আর যেই বান্দাটা কষ্ট করে 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 খায়, কষ্ট করে জীবন চালায়, নবী বলেন আল্লাহ তাআলা বরকতের দরওয়াজা তার জন্য খুলে দেয়। পয়গম্বরের কাছে এক আল্লাহর বান্দা এসে বলে, পয়গম্বর, স্ত্রী সন্তান নিয়ে বড় বিপদে আছে, ওগো আল্লাহর রাসূল, আমাকে কিছু খানার বন্দোবস্ত করে দেন, আমাকে কিছু সদকার মাল দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, এই বান্দা, তোমার কি কাজ করার মতো কোনো শক্তি নাই? বলে, শক্তি আছে কিন্তু কোনো কাজ নাই। আছে না, কত ভিখারি আসে, ভালো সুস্থ মানুষ, যে এই তুমি কাজ করে খাইতে পারো না? বলে, কাজ তো করতে পারে কিন্তু কাজ নাই, কাজ খুঁজে পায় না, সারাদিন ঘুরে ঘুরে ভিক্ষা করবে, এটা পারে কিন্তু কোনো কাজ খুঁজে পায় না, অথচ চেষ্টাই করে না। বিনা চালানে বিনা পুঁজিতে যদি কিছু পায়, এর থেকে এটা কষ্ট কইরা কাজ করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, তোমার ঘরে কি কিছু নাই? নবী বললেন, তোমার ঘরে যা আছে সেটা নিয়ে আসো। আল্লাহর বান্দা ঘরে যাওয়ার পর একটা চাদর পাইলেন অথবা অন্য কোনো একটা জিনিস পাইলেন, নবীর দরবারে নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, যাও যাও, এটাকে বাজারে বিক্রি করে দাও। বাজারে বিক্রি করলো। আল্লাহর নবী এবার তাকে একটা কুঠাল কিনে দিলেন। এই কুঠাল দিয়া বান্দা, আল্লাহর নবী নিজে হাতে কুঠালের হাতল লাগায় দিলেন। এবার বললেন, যাও যাও, সদকার মালের আশা করিও না, ভিক্ষা করতে যাইও না, নিজে হাতে কুঠাল দিয়া জংলায় গিয়া কাঠ কেটে খাও। জংলার থেকে কাঠ কাইটা তুমি বাজারে বিক্রি করবা, সেখান থেকে যা পাইবা সেইটা তুমি খাইবা, ভিক্ষা করিও না। সাহাবা বলেন, নবীর দেওয়া কুঠাল নিয়ে রওয়ানা। আমি বাজারে গেলাম, বাজারে গিয়া আমি জংলার থেকে কাঠ কাইটা বাজারে বিক্রি করলাম, যা পাইলাম আমি আমার বিবির জন্য, আমার জন্য খাবার নিয়ে বাড়িতে গেলাম। 1 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহর বান্দা যাকাতের মাল নিয়ে পয়গম্বরের কাছে হাজির। আল্লাহর নবী বলেন, কি ব্যাপার? বলে, পয়গম্বর, আপনার শিক্ষায় আমাকে এই পর্যন্ত, আমি তো গত বছর ভিক্ষা করে খাইতাম, কিন্তু আপনার দেওয়া শিক্ষায় আমি নিজে তো খাই, আমি আরেকজনকে নিয়ে খাওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাকে দিছে। ও নবী, এই যে নেন, আমার এই যাকাত আসছে, এগুলা আপনি রেখে দেন, বাইতুল মালে আপনি যাকাত দিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, যাও যাও, তুমি তোমার নিজের যাকাত নিজ হাতে দিয়া দাও। যাও যাও, মদিনার বাজারে, মদিনার এলাকায় ঘুরে ঘুরে তুমি যাকাত দিয়া দাও। তোমার যাকাত, তুমি সদকা, তুমি যাকে মন চায় তাকে দিয়া দাও। আল্লাহর বান্দা এই যাকাতের টাকা নিয়া, যাকাতের সম্পদ নিয়া ঘুরতেছে। 3 দিন পর্যন্ত মদিনার অলিতে গলিতে ঘুরে 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 একজন কোন
ভিখারি পায় নাই। একজন ভিখারি পায় নাই। 3 দিন 3 রাত পর্যন্ত ঘুরছে, কেউ পায় নাই। অবশেষে গিয়ে একটা গাছের ছায়ার নিচে বইসা ভাবতেছে এখন এগুলা কি করব। আল্লাহর বান্দা কিছুক্ষণ পর তাকায় দেখলেন একটু পাশে আরেকটা গাছের নিচে এক আল্লাহর বান্দা বইসা আছে। তাকে দেখতে মনে হয় ভিখারির মতো, শরীরের ভেতরে ধুলাবালি লাগানো। আল্লাহর বান্দা মনে করছে ওইটা মনে হয় ভিক্ষুক। আল্লাহর বান্দা তার কাছে গিয়া বলে, ও আল্লাহর বান্দা, আজকে 3 দিন পর্যন্ত আমার যাকাতের মাল দেওয়ার জন্য মদিনার বাজারে ঘুরলাম, মদিনার অলিতে গলিতে ঘুরলাম, কিন্তু কাউকে পাইলাম না। তোমাকে দেখা মনে হইতেছে তুমি একজন ভিক্ষুক। এই নাও আমার যাকাতের মালগুলো সব তোমাকে দিয়া দিলাম। আল্লাহর বান্দা রাগ হয়ে গেছে, তুমি আমাকে যাকাত দাও, তার মানে তুমি চিনো আমাকে, আমি কে? তুমি তো 3 দিন পর্যন্ত ঘুরতেছো আর আমি 7 দিন পর্যন্ত ঘুরতেছি। আমিও যাকাতের মাল নিয়ে ঘুরতেছি যাকাত দেওয়ার জন্য। আমিও মদিনার অলিতে গলিতে 7 দিন ধরে ঘুরে একজন ভিখারি পাই নাই। সুবহানাল্লাহ। কারণ ওই সময় মদিনার মানুষগুলো আমার নবীর কথা মেনে মেনে চলতেন, আমার নবীর আদর্শর উপরে চলতেন। এবার দুইজন এক হয়ে বলে, তুমি 7 দিন ঘুরছো, আমি 3 দিন ঘুরছি, একজনও যেহেতু ভিখারি পাই নাই, চলো এই সম্পদ নিয়ে আর সময় নষ্ট করার দরকার নাই, চলো চলো নবীর দরবারে যাই। আমাদের সম্পদ নবীর কাছে বাইতুল মালে জমা দেওয়া ছাড়া কোনো গতি নাই। নবীর কাছে গিয়া জমা দিলেন, নবী কোনো একজন ভিখারি পাইলাম না, সবাই তো যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। আল্লাহ নবী জানায় দিলেন, এই বান্দা, ভিক্ষার হাত কখনো বাড়াইবা না, নিজে কর্ম করে খাও, অল্প যদিও পাও ওটার ভেতরেই বরকত দিবেন আমার আল্লাহ। নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো, সবে মেহনত করো, কষ্ট করে খাও। কষ্টের খানা আল্লাহর কাছে প্রিয় খানা। জাকারিয়া পয়গম্বর নিজে কষ্ট করে খানা খাইতেন, কষ্ট করে উপার্জন করতেন, কাঠ মিস্ত্রির কাজ করতেন। আর একজন কাঠ মিস্ত্রি কতটুকুই বা সম্পদের মালিক হবে, এই সম্পদের আবার উত্তরাধিকারী বানাবে এ নিয়ে চিন্তা করবে, অথবা তার এই সামান্য সম্পদ তার আত্মীয় স্বজন চাচাতো ভাই বোনেরা লুণ্ঠন করে নিয়ে যাবে এই ভয় করবে, এটা তো হতে পারে না। অতএব মুফাসসিরিনে কেরামগণ বলেন, জাকারিয়া নবী যে আল্লাহর কাছে দোয়া করেছেন, এই দোয়াটা মূলত সম্পদের উত্তরাধিকারী বানাতে চায় নাই। জাকারিয়া নবী দোয়া করছেন, উত্তরাধিকারী বানাইতে চাইছেন ইলমে নবুয়তের, নবুয়তের ওয়ারিস পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম। তিনি তার আত্মীয় স্বজনকে তো খুব ভালো করেই চিনেন। জাকারিয়া নবী চিন্তা করলেন, আমি মারা যাওয়ার পর আমার দ্বীন, আমার ধর্ম, আল্লাহ যেই তাওরাত কিতাব আমাদের উপরে দিয়েছেন, এই কিতাবের উপরে আমল করনেওয়ালা, এই কিতাবকে বিকৃত করার জন্য অনেকেই রেডি হয়ে যাবে। যেই নবুয়তের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, এই দায়িত্বর ভেতরে গাফলাত চলে আসবে। আমার আশেপাশে আমার প্রতিবেশী যারা আছে, এরা কেউ সঠিক পথে থাকবে না, মানুষকে সঠিক পথে রাখতে চাইবে না। আমার ভাই ব্রাদার, আমার বন্ধু বান্ধব, তারা উল্টা পথে চলে যাবে, তাদের মন মস্তিষ্ক ভালো না। অতএব দ্বীন ও ইসলাম ধর্মকে টিকায় রাখার জন্য একজন
খাঁটি আল্লাহর গোলাম দরকার, খাঁটি একজন আল্লাহর বান্দা দরকার, খাঁটি একজন উত্তরাধিকারী দরকার। এজন্য জাকারিয়া নবী বুড়া বয়সে আল্লাহর কাছে সন্তানের দোয়া করেছে। কারণ আমি আমার আশেপাশে আমার ভাই বন্ধু, আমার আত্মীয় স্বজন, তারা কে কেমন পুরাটা না জানলেও কিছু তো অনুভব করা যায়, কিছু তো বোঝা যায়। আর পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা নবীরা দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে যাওয়ার পর আমাদের সম্পদের কোনো ভাগাভাগি হয় না, আমাদের সম্পদের কোনো উত্তরাধিকার হয় না। আল্লাহর নবী বলেন, নবীদের ওয়ারিস, নবীদের সম্পদ হলো একমাত্র ইলমে ওহী, ইলমে নববী, ওহীর ইলম, এটাই নবীদের সম্পদ। আর এই ওহীর ইলম নবীরা পাওয়া, নবীরা বিদায়ের পরে যারা পায় তারাই এই ইলমে ওহীর উত্তরাধিকারী হয়। নবীদের দুনিয়ার কোনো সম্পদ নাই, এই সম্পদের কোনো ওয়ারিস হয় না। এজন্য আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে সাহাবায়ে কেরামকে ডাইকা ওসিয়াত করে গেলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি মুহাম্মদ ইন্তেকালের পরে আমার যেই সম্পদ আছে এগুলা থেকে আমার স্ত্রীর ভরণ পোষণ দিবা, আমার যত পাওনাদার, আমার যত কর্মচারী আছে, খাদেম আছে, এদের বেতন দিবা, এগুলা দিয়া যে যতটুকু বাকি থাকবে এগুলো সব সদকা করে দিবা। কারণ নবীদের সম্পদের কোনো ভাগাভাগি হয় না, নবীদের দুনিয়ার সম্পদের কোনো উত্তরাধিকারী হয় না। দুনিয়ার কোনো সম্পদ নবীদের ইন্তেকালের পরে ভাগাভাগিও নাই, এর কোনো উত্তরাধিকারীও নাই। বুখারী শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আবু হুরায়রা বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর বাজারে গিয়া এলান করলেন, ও এলাকার মানুষেরা, তোমরা এখানে বসে আছো, অথচ মসজিদে নববীতে নবীর সম্পদ নবী তার ওয়ারিসদের মাঝে বন্টন করে দিচ্ছেন। নবীর সম্পদ নবীর ওয়ারিসদের মাঝে বন্টন করে দিচ্ছেন। লোকেরা তো পাগল হয়ে গেছে যে নবীর সম্পদ, নবীর তো তখন অনেক সম্পদ আল্লাহ দান করেছেন। আল্লাহ নবী তখন শেষে আল্লাহ এত সম্পদ দিয়েছেন যে এক কোরবানিতে নবী ৬৩টা দুম্বা জবাই করছেন। তো কতটা সম্পদ আল্লাহ তখন নবীকে দিয়েছিলেন। আবু হুরায়রার এলান শুনিয়া সবাই দৌড়ায় চলল। মসজিদের ভেতরে যাওয়ার পর এলাকার মানুষগুলো মসজিদে গিয়া দেখলেন নবী ইবাদত করতেছেন। সাহাবায়ে কেরাম কেউ নামাজ পড়তেছেন, কেউ তেলাওয়াত করতেছেন, কেউ মাসআলা মাসাইল শিখতেছেন, কেউ অপরকে কোরআনের তালিম দিতেছেন, কেউ তালিম নিতেছেন। পুরা মসজিদ পরে এই অবস্থা। লোকেরা আবার বাজারে চলে গেল, গিয়া বলে, আবু হুরায়রা, তুমি আমার সাথে আমাদের সঙ্গে এমন ধোঁকাবাজি কেন করলা, এমন মিথ্যা কেন বললা? বলে, কি বলছি? বলে, তুমি বললা নবীর সম্পদ তার ওয়ারিসদের মাঝে বন্টন হচ্ছে, কই আমরা তো কিছুই দেখলাম না। আবু হুরায়রা ডাক দিয়া বলে, তোমরা কি মনে করেছো দুনিয়ার দিনার দিরহাম বন্টন হচ্ছে? না না না,
নবীদের দিনার দিরহামের কোনো ওয়ারিস হয় না, নবীদের ওয়ারিস হয় ইলমে ওহীর, ওহীর ইলমের ওয়ারিস হয়। আর মসজিদের মধ্যে তোমরা কি দেখছো? কেউ নামাজ পড়তেছে, এটাই নবীর ওয়ারিস। কেউ কোরআন তেলাওয়াত করতেছে, এটাই নবীর সম্পদ। কেউ কোরআনের তালিম দিতেছে, এটাই নবীর সম্পদ। কেউ নবীর মাসআলা মাসাইল নিয়ে গবেষণা করতেছে, এটাই নবীর সম্পদ। এগুলোই তারা ভাগাভাগি করে নিচ্ছে। ইলমে ওহী, আল্লাহর বিধানগুলো, এটাই হলো নবীর সম্পদ। আর এগুলো সাহাবায়ে কেরাম যে যার মতো, কেউ নামাজেরটা নিচ্ছে, কেউ যাকাতেরটা, কেউ রোজারটা, কেউ দান সদকারটা, কেউ এই মাসআলা মাসাইল গবেষণার মাধ্যমে নবীর সম্পদ তারা ভাগাভাগি করে বন্টন করে নিতেছে। এটাই আমি তোমাদেরকে খবর দিয়েছি। তোমরা তো গিয়েছো দুনিয়ার কিছু পাওয়ার জন্য, আসলে নবীদের দুনিয়ার কিছুই নাই, দুনিয়ার কিছু নবীরা নেন নাই। আল্লাহ দিতে চেয়েছেন কিন্তু নবীরা গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা নবীকে বলছিলেন, ও পয়গম্বর, আপনি যদি চান পুরা মদিনার শহরটাকে আমি আল্লাহ স্বর্ণ বানায় দিব, পুরা মদিনার শহর আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে। আল্লাহ নবী বলে, ও আল্লাহ, আমার মদিনা শহর স্বর্ণ বানানোর দরকার নাই, বিনিময়ে তুমি আমার উম্মতকে মাফ করিয়া দাও। আম্মা জান আয়েশা একদিন ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহর কাছে কি একটু দোয়া করা যায় না? ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আপনার পরিবারের জন্য রিজিক বাড়ায় দেয়। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আমার মুহাম্মদের পরিবারের রিজিক তুমি কমায় দাও, বিনিময়ে আমার উম্মতকে তুমি মাফ করে দাও। পয়গম্বরের আদরের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আব্বা, এমন একটা স্বামীর ঘরে আপনি আমাকে বিবাহ দিয়েছেন, যেই স্বামীর ঘরে নুন আনতে পান্তা ফুরায়, যেই স্বামীর ঘরে একদিন দুদিন তিন দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, খানা নাই, হাসান হোসাইনের মুখে এক লোকমা খানা দিতে পারি না। আয় আল্লাহ, ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে কি একটু দোয়া করবেন নাকি? আল্লাহ নবী জানায় দিলেন, ও ফাতেমা, তুমি যদি চাও উহুদ পাহাড়টা তোমার জন্য স্বর্ণ হয়ে যাবে। এ ফাতেমা, এই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দান করবেন, বিনিময়ে মৃত্যুর পরে কিছুই পাইবা না। আর যদি মরণের পরে কিছু চাও, দুনিয়াতে তোমাকে একটু কষ্ট করতেই হবে। বলো ফাতেমা, তুমি কোনটা চাও? ফাতেমা ডাক দিয়া বলে, আব্বু, দুনিয়ার উহুদ পাহাড়ের মতো স্বর্ণ আমার দরকার নাই। দুনিয়ায় একদিন দুদিন তিন দিন কেন, দুনিয়াতে যদি না খেয়ে খেয়ে যদি মারাও যাইতে হয়, তারপরেও দুনিয়া চাই না, আখিরাতে যেন পরিপূর্ণ পাই। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ, আমার পরিবারকে তুমি আখিরাতের জন্য কবুল করো। সুবহানাল্লাহ। পয়গম্বর দুনিয়া নেন নাই, দুনিয়া নেওয়া নবীদের বৈশিষ্ট্য না। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, قال رب إني وهن العزم مني واشتعل الرأس شيبا ولم أك بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي
রাদিয়া। আয় আল্লাহ, আমার চামড়া ঢিলা হয়ে গেছে, আমার হাড্ডি শুকায় গেছে, হাড্ডিগুলো আমার দুর্বল, চামড়াটাও দুর্বল, বাহ্যিক দিকেও আমি বড় দুর্বল হয়ে গেছি, আমার চুলগুলো সাদা হয়ে গেছে, বার্ধক্যের কারণে আমার মাথা পুরা সাদা হয়ে গেছে। অন্যদিকে আমি আমার ওয়ারিসদেরকে বড় ভয় পাইতেছি, আমার ইন্তেকালের পর না জানি দিন ধর্মের উপরে তারা কিছু ব্যতিক্রম করে ফেলে। আয় আল্লাহ, অপর দিকে আমার স্ত্রীও তো বন্ধা, আমার স্ত্রীর দ্বারাও তো সন্তান সম্ভব নয়, কিন্তু আল্লাহ, তোমার কাছে কোনো অসম্ভবের কিছুই নাই। তুমি চাইলে পাথরের থেকেও ফুল ফুটাইতে পারো রে আল্লাহ, সব ক্ষমতা তোমার। তুমি আমাকে একজন ওয়ারিস দাও, আমাকে তুমি একটা পুত্র সন্তান দান করো, যে আমার নবুয়াতের এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশের নবুয়াতের ওয়ারিস হবে। আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ তাআলা বললেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, নুবাশশিরুকা বিগুলাম, তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হলো, তোমার সন্তান হবে, ইসমুহু ইয়াহইয়া, যার নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আর এটা এমন একটি নাম আমি নির্বাচন করলাম, ইতিপূর্বে এই নামে আমি আল্লাহ, এই নাম আমি আল্লাহ কাউকে দেই নাই। সুবহানাল্লাহ। এমন একটা নাম তোমার সন্তান, তোমার উত্তরাধিকারী, তোমার ওয়ারিস হিসাবে আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিলাম যে হ্যাঁ, তোমার সন্তান হবে, পুত্র সন্তান হবে, তোমার ওয়ারিস হবে, ইয়াকুবের বংশের ওয়ারিস হবে, আর তার নাম হবে ইয়াহইয়া। আর এই নাম আমি তোমার সন্তানকেই প্রথম দিলাম, এর আগে ইয়াহইয়া নামে আমি আল্লাহ কাউকে পাঠাই নাই। সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ! সবাই চায় সন্তানের একটা আনকমন নাম রাখার জন্য, ঠিক না? সন্তান হইলে নাম জিজ্ঞাসা করে, হুজুর একটা নাম বলেন। তো নাম যত নামই বলা হয়, দেখা যায় সব পরিচিত নাম। পরিচিত নাম হলেও কিছু নাম আছে বড় দামি নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, প্রসিদ্ধ নাম না? অথচ নবী বলেন এই দুইটা নাম আমার মালিকের কাছে খুব বেশি পছন্দনীয়। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই দুইটা নাম আমার আল্লাহর কাছে অনেক অধিক পছন্দনীয়, আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। আবার আহমদ আমার নবীর নাম, মুহাম্মদ আমার নবীর নাম। নবী আসমানে সবাই চিনে আপনার আমার নবীকে আহমদ নামে, জমিনের আমরা সবাই চিনি তাকে মুহাম্মদ নামে। আসমানে যিনি আহমদ, জমিনে তিনি মুহাম্মদ। আর এই মুহাম্মদের থেকে প্রিয় আল্লাহর কাছে আর কেউ নাই। অথচ এই নামগুলো তো প্রসিদ্ধ নাম, প্রচলিত নাম, যদিও নামগুলো দামি, কিন্তু তারপর এটা আনকমন না, এজন্য অতটা ভাল লাগে না। একটু আনকমন হলে সবাই পছন্দ করে, আনকমন নাম চায়, যেই নাম কারো নাই এমন একটা নাম হোক আমার সন্তানের, এটা সবার কাম্য, সবাই চায়, সবার ভেতরে এই চাহিদাটা থাকে। আমার ভেতরেও আছে, আপনার ভেতরেও আছে, ঠিক না? জাকারিয়া নবীকে আল্লাহ একত্রে দুইটা সুসংবাদ দিয়া দিলেন যে তোমার সন্তানের নাম ইয়াহইয়া, এটা আনকমন নাম, এই নামে দুনিয়াতে আর ইতিপূর্বে কেউ নাই, তোমার সন্তানই সর্বপ্রথম, যার নাম আমি আল্লাহই রাখলাম ইয়াহইয়া, আর এই নাম ইতিপূর্বে কারো নাই, এটা বড় একটা সুসংবাদ। আবার তোমার সন্তান হবে, এটা তো আরো বড় সুসংবাদ। যেখানে স্ত্রী বন্ধা, সেই স্ত্রীর থেকে সন্তান পাওয়া
এ তো মহা একটা বড় সুসংবাদ। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বিক আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া কানাত ইমরাআতি আকিরা। ক্বালা রাব্বি, জাকারিয়া বললেন, হে আমার রব, আন্না ইয়াকুনু লি গুলাম, কেমন করে আমার সন্তান হবে, কিভাবে আমার সন্তান হবে? ওয়া কানাত ইমরাআতি আকিরা, অথচ আমার স্ত্রী তো বন্ধা, স্ত্রীর থেকে তো সন্তান হওয়া সম্ভব না দুনিয়ার লাইনে। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর বার্ধক্যের কারণে আমারও তো সব শুকায় গেছে, আমার স্ত্রীরও তো একই অবস্থা। 40 বছরের পর থেকেই তো যৌবনে ভাটা লেগে যায়, সেখানে আমার বয়স 110, স্ত্রীর বয়স হলো 98, কিছুই তো নাই, কেমনে হবে? অন্যদিকে বন্দা। আল্লাহ তাআলা ছোট্ট একটা কথা বললেন, ক্বালা কাযালিক, আল্লাহ বলেন এমনেই হবে। জাকারিয়া বললেন কেমনে হবে? আল্লাহ বললেন এমনেই হবে, আমি আল্লাহ চাইছি তো হবে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিনুন ওয়া ক্বাদ খালাকতু মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। আল্লাহ বললেন, ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন, এ জাকারিয়া, তুমি মনে করেছো বন্ধা স্ত্রীর গর্ভে সন্তান হবে কিভাবে? এটা অসম্ভব। আল্লাহ বলেন এটা আল্লাহর কাছে অসম্ভবের কিছুই না, এ তো সাধারণ ব্যাপার। হাইয়িন, মামুলি ব্যাপার, খুব সাধারণ একটা ব্যাপার। তুমি তো আছো, তোমার স্ত্রীও তো আছে, বন্দা হোক আর যাই হোক আছো তো, মরিয়া তো যাও নাই। আল্লাহ বলেন ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, এরে জাকারিয়া, তুমি তো একটা সময় কিছুই ছিলা না, কিছু নাই থেকে যদি আমি আল্লাহ তোমাকে বানাইতে পারি, আমি আল্লাহ কেন তোমার স্ত্রীর গর্ভে সন্তান দিতে পারবো না? তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, সেখান থেকে যদি আমি আল্লাহ তোমাকে বানাইতে পারি, সেই আল্লাহ কেন তোমার স্ত্রীর গর্ভে সন্তান দিতে পারবে না? যেই আল্লাহ মা বাবা ছাড়া আদমকে বানাইলেন, যেই আল্লাহ বাবা মা ছাড়া হাওয়াকে বানাইলেন, সেই আল্লাহ তোমার বিবির গর্ভে কেন সন্তান দিতে পারবে না? জাকারিয়া নবী বলেন, ক্বালা রাব্বি জাআলনি আয়া, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাস সালাসা লায়ালিন সাবিয়্যা। আল্লাহ তাআলাকে জাকারিয়া নবী ডাক দিয়া বললেন, আয় আল্লাহ, বুঝলাম আমার সন্তান হবে, কিন্তু সন্তান হওয়ার আগে এত লম্বা সময়ের ব্যাপার, কতদিন অপেক্ষা করব? আল্লাহ তুমি আমাকে একটা নিদর্শন বলে দাও, একটা সিম্পটম বলে দাও, যেই নিদর্শনের মাধ্যমে বুঝবো আমার স্ত্রীর সন্তান হবে। একটা নিদর্শন বলে দাও, যেই নিদর্শনে আমি বুঝবো যে আমার স্ত্রীর সন্তান হবে। তখন তো আর আলট্রাসাউন্ড ছিল না যে আলট্রাসাউন্ড দিয়ে টেস্ট করে বুঝবে যে সন্তান হবে, কোনো পন্থাই তো তখন ছিল না। জাকারিয়া নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার জন্য একটা নিদর্শন দাও, তুমি তো বললা আমার সন্তান হবে, বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসটা 3 ধরনের হয়, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। চোখে দেখা বিশ্বাস, শুনে শুনে বিশ্বাস, ভুক্তভোগী হয়ে বিশ্বাস। কানে শুনলাম যে বাঘ এমন সেমন, এক ধরনের বিশ্বাস। একদিন চোখে বাঘ দেখলাম, এটা আরেক ধরনের বিশ্বাস। শোনার থেকে দেখার পরে ভয় আরো বাড়ছে। আরেকদিন বাঘ
আমাকেই আক্রমণ করে বসলো, কোন রকম বাইচার্স। তো এই যে শেষে হক্কুল ইয়াকিন, যেটা ভুক্তভোগী হয়ে বিশ্বাস, এটার সাথে ওই আগের দুইটার সাথে কোনো তুলনাই হয় না। আমরা তো শুনি জান্নাত এমন, জাহান্নাম এমন, কিন্তু আল্লাহ তাআলা নবীকে দেখাইছেন, নবীকে স্বাদ উপভোগ করাইছেন। আদম নবীকে আল্লাহ জান্নাতে ঢুকাইছেন, জান্নাতি খানা খাওয়াইছেন। তাদের আছে কি? ভুক্তভোগী হয়ে বিশ্বাস। তারা আমাদেরকে বলছেন, আমরা শুনতেছি। আর ওই রকম যদি মুজাহাদা করা যায়, অন্তরকে যদি স্বচ্ছ করা যায়, ওই সময় দেখাইছেন আল্লাহ সাহাবায়ে কেরামকে যেমন দেখাইছেন, আল্লাহ চাইলে আপনাকে আমাকেও দেখাইতে পারে। অন্তর স্বচ্ছ থাকা লাগবে। গ্লাসের উপরে ময়লা থাকলে নিজের চেহারা আর দেখা যায় না, ময়লাই দেখা যায়। এটা যখন ক্লিন হবে, পরিষ্কার হবে, তখন চেহারা দেখা যাবে, চেহারার স্পট গুলো ভেসে উঠবে। জাকারিয়া নবী ডাক দিয়া বললেন, আল্লাহ তুমি বলেছো আমার সন্তান হবে, এটা হবেই, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আসমান জমিনে কোথায় কি আছে জানি আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা চাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুরা, আমি আল্লাহ চাইলে কাউকে সন্তান দেই, কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটাই দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা একমাত্র আমি আল্লাহ, একমাত্র আমি আল্লাহর ক্ষমতা। অতএব আমি আল্লাহর কাছে চাও, আমি অসম্ভবকে সম্ভব করে দিতে পারি তোমার জন্য। তবে চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহর ওলি বয়ান করলেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। যুবক কথা শুই না পাগল হয়ে গেছে। জীবনে কত কষ্ট করলাম, জীবনটা কষ্টে কষ্টে কাটাইলাম, তো আল্লাহর কাছে একটা জিনিস চাওয়ার মতো চাই, দেখি পাওয়া যায় কিনা। যুবক চিন্তা করে কি চাওয়া যায়। যুবক চিন্তা করে চাইলে একটা বড় জিনিস চাবো। যুবক চিন্তা করে বড় জিনিস কি চাবো, বলে দেশের এলাকার, দেশের প্রধানমন্ত্রীর জামাই হব, তাহলে তো সবই পেয়ে গেলাম। যুবক গিয়া প্রস্তাব দিল, প্রধানমন্ত্রীর কাছে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। পাগলামি শুরু করছে, দারওয়ান সরাইতে পারে না। তো বাদশাহ চিন্তা করে, এই পাগল, পাগলের সাথে তর্ক কইরা নিজের মান নষ্ট করার কি দরকার? পাগলের তো কোনো মান সম্মান, ও যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই বল। বাদশার স্ত্রী কৌশল করে বুদ্ধি করল। আল্লাহ তাআলা জন্মগতভাবে নারীদেরকে কিছু চিকন বুদ্ধি দিছে, যেগুলো পুরুষের মাথায় ধরে না। এরা গোপন চিকন বুদ্ধি দিয়া অনেক কিছু করে ফেলতে পারে। আল্লাহ যোগ্যতা তাদেরকে দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে এক অন্ধ আইসা বলে, পয়গম্বর আমি চোখে দেখি না, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে চোখ দেয়। আমি গরিব অসহায়, 3 বেলা খাইতে পারি না, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে সচ্ছলতা দান করে। 3 নাম্বার, আমার সন্তানও নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়।
পয়গম্বর মুসা বললেন, তিনটা হবে না, একটা দোয়া হবে। যে কোনো একটা চাও, একটার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ চাইলে কবুল করতে পারে। লোকটা বলে, ঠিক আছে আপনি দাঁড়ান, আমি একটু স্ত্রীর সাথে আলাপ করে আসি, বিবির সাথে কথা বলে আসি যে কোনটা নিমু। পরামর্শের ভেতরে একটা বরকত আছে আলাদা। আম্মাজান আয়েশা বলেন যে আমি তো ছোট মানুষ, আমি তো ছোট, 6 বছরে বিবাহ, 9 বছরে নবীর ঘরে আসছেন, 18 বছরে নবী ইন্তেকাল, আম্মাজান আয়েশা বিধবা। কত ছোট না? আম্মাজান আয়েশা বলেন, আল্লাহ নবীর ঘরে আমি যতদিন পর্যন্ত ছিলাম, নবী কোন কাজ আমার সাথে পরামর্শ ছাড়া করতেন না। নবীর কি আবার স্ত্রীর সাথে, বউয়ের সাথে পরামর্শ করার দরকার আছে? দরকার আছে কি বলেন? কোনো দরকার নাই, কিন্তু এটা সুন্নত, নবীর আমল। কিন্তু আমাদের কপাল খারাপ, আমরা স্ত্রীদেরকে সেই সম্মান দিতে জানি না, দেই না। যে বিডি মানুষ কে বুঝে, কিন্তু তাদের ভেতরে আল্লাহ আলাদা কিছু যোগ্যতা দিয়া রাখছেন। পুরুষ মানুষের মাথায় যেগুলো ধরবে না, নারীদের মাথায় আল্লাহ এগুলা দিয়ে রাখছে। আল্লাহ এক এক জনকে এক এক দিকে আগায় রাখছেন, কাউকে কম দেন নাই, সবাইকে সব জিনিস দেন নাই। অথচ বিবির সাথে পরামর্শ করা, এটা নবীর একটা সুন্নত। এই সুন্নত যদি আদায় করতাম তো দেখা যাইতো ঘরের ভেতরে অশান্তি অনেক কমে যাইত। আম্মাজান আয়েশা এত ছোট মানুষের সাথেও যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে যদি পরামর্শ করে কাজ করতে পারে, তো আপনি আমি বিবির সাথে পরামর্শ করে কাজ করতে সমস্যা কি? সে যদি ভুল কিছু পরামর্শ দেয়, সেটা না মানলাম, না মানার অধিকার তো আমার আছে, মানলাম না, কিন্তু পরামর্শ করলাম, এটার মাধ্যমে আল্লাহ বরকত দান করে, রহমত আসে। আল্লাহর বান্দা পয়গম্বর মূসাকে বলে, আ পয়গম্বর, আপনি দাঁড়ান, আমি স্ত্রীর সাথে একটু পরামর্শ করে আসি। আল্লাহর বান্দা বাড়িতে গেল, বিবিকে গিয়া বলে, পয়গম্বরকে তো বলছিলাম দোয়া করার জন্য তিনটা, নবী বলেন হবে না, একটা, কি করা যায়? স্ত্রী ডাক দিয়া বলে, ঠিক আছে একটাই করবেন, একটাই দোয়া করবেন, তবে আগের তিনটা না, নতুন আমি একটা শিখায় দেই, এইটা গিয়ে আপনি করবেন। ঠিক আছে শিখায় দাও। বিবি শিখায় দিল যে আপনি পয়গম্বর মূসাকে বলবেন, পয়গম্বর আল্লাহর কাছে আপনি একটা দোয়া করবেন, সেটা হলো আমি যেন আমার এক ছাদের নিচে বইসা, আমার নিজ চোখে দেখা আমার মেজ ছেলের বউয়ের হাতের রান্নাটা যেন দুপুরের খানাটা খাইতে পারি। আমি যেন এক ছাদের নিচে বইসা, ছাদ দিতে হলে তো বিল্ডিং দরকার, বিল্ডিং এর জন্য টাকা দরকার, ধনী হয়ে গেছে। 2 নাম্বার দোয়া কি ছিল? সন্তান লাগবে, তো একটা না, 2টা 3টা লাগবে, যে আমার মেজ ছেলের বউয়ের হাতের রান্না। তাতে ছেলে একটা হলে হবে না, 2-3টা এসে গেছে এখানে। আবার নিজ চোখে দেখে খাবে, তো দৃষ্টি না থাকলে দেখবে কিভাবে? তো দোয়া একটা করতে শিখাই দিছে, যে আপনি দোয়া করবেন আমি যেন এক ছাদের নিচে বইসা আমার মেজ ছেলের বউয়ের হাতের রান্না নিজ চোখে দেখা খাইতে পারি। আল্লাহর বান্দা মুসা নবীর কাছে গিয়া বলে, নবী আগের 3 দোয়া বাদ, নতুন দোয়া শিখে আসছি, এইটা করে। যখন মুসা নবীর কাছে বলছে, মুসা নবী বলে, এই দোয়া পাইছো কই? বলে, আমার স্ত্রী আমাকে শিখায় দিছে। মুসা নবীও হেসে দিছেন যে আল্লাহ তাআলা তাদের মাথার ভেতরে কিছু এমন বুদ্ধি দিছে, তুমি তো 3টা 3 ভাবে চাইছিলা, সে একটার ভেতরে 3টা ঢুকায় দিছে। বাদশার স্ত্রী বলে, এই পাগলকে তো খেদানো দরকার, কেমনে খেদাবো? মেয়ে বিবাহ না করে যাবে না। তো স্ত্রী বললেন, ঠিক আছে যাও, তুমি যদি সমুদ্রের নিচ থেকে 60টা মুক্তা আমাকে আইনা দিতে পারো, তাহলে তোমার সাথে আমার মেয়ের বিবাহ। পাগল যুবক চলে গেছে নদীর কিনারায়। নদীর কিনারায় গিয়া এরপরে বালতি দিয়া নদীর পানি সেচতেছে।
সমুদ্রের পানি সেইচা কত বছরে শেষ করবে? সম্ভব কি বলেন? পানি সেচতেছে, কিন্তু আল্লাহর কুদরত, এক পর্যায়ে তার বালতির ভেতরে 7টা মুক্তা উঠে গেছে। সুবহানাল্লাহ, 7টা মুক্তা সে পেয়ে গেছে। এবার এই মুক্তা নিয়ে বাদশার দরবারে হাজির। বাদশার স্ত্রী করে, কিরে কেমনে পাইলি? বলে, কেন, নদীর পানি সেইচা নিয়ে আসছি। নাউজুবিল্লাহ, এটা কিভাবে সম্ভব? বলে, হ্যাঁ সম্ভব। বলে, না, বিশ্বাস করি না, দ্বিতীয় পরীক্ষা দিতে হবে। দ্বিতীয় পরীক্ষা কি? বাদশার স্ত্রী সমুদ্রের কিনারায় গিয়া নিজের হাতের আংটিটা সমুদ্রে ফালায় দিছে। ফালায় এবার বলে, এই আংটিটা যদি উঠায় আনতে পারো তাহলেই বুঝবো তুমি আগেরটা সত্য বলছো, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। যুবক এবারও পানি সেচতে শুরু করছে। পানি সেচতে গিয়া যুবকের মাথায় একটা চিন্তা চলে আসছে যে, আহারে, দুনিয়ার একটা মেয়েকে পাওয়ার জন্য আমি এত কষ্ট করতেছি, এই সমুদ্র থেকে আমি আজীবনেও কোনো মুক্তা উঠানোর যোগ্যতা নাই, কিন্তু আমি চাওয়ার মতো চাইছি, তো আল্লাহ আমাকে বালতির ভেতরে মুক্তা উঠায় দিছেন। আমি দুনিয়ার বাদশাকে না চাইয়া ওই বাদশাকে যদি চাই, ওই বাদশা যদি আমার হয়ে যায়, তো আমাকে আর পায়। যুবকের চিন্তা ঘুরে গেছে। এবার যুবক বালতি ফালায় দিয়া এবার যুবক জংলায় চলে গেছে। চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, এতদিন বুঝি নাই, আল্লাহ, দুনিয়া আর চাই না, আমি শুধু তোমাকে চাই। ওদিক থেকে বাদশা পাগল হয়ে গেছে, যুবক গেল কই? খুঁজতে গিয়া দেখে জংলার ভেতরে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আছে। বাদশা এবার পাগল হয়ে গেছে যে আমার সম্পদ দেখাশোনার জন্য, আমার মেয়ের জন্য যোগ্য পাত্র এটাই। বাদশা এখন এই যুবকের সাথে মেয়েকে বিবাহ দেওয়ার জন্য পাগল। যুবক, আসো, কোনো শর্ত নাই, আমার মেয়েকে তোমার কাছে দিব। যুবক বলে, না না, আমি তোমার থেকে বড় মালিক, বড় বাদশাকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ, বড় জনকে আমি পেয়ে গেছি, আর তোমার দরকার নাই। এজন্য চাওয়ার মতো যদি চাওয়া যায়, আল্লাহ তাআলা দিবেন, কোনো সন্দেহ নাই। তবে চাওয়ার মতো চাইতে হবে, ভিতরে পরিপূর্ণ বিশ্বাস ও ইয়াকিনের সাথে আল্লাহর কাছে যদি চাওয়া যায়, অবশ্যই আল্লাহ দিবেন। আল্লাহ জাকারিয়া নবীকে যদি বন্ধা স্ত্রীর গর্ভ থেকে সন্তান দিতে পারেন, আল্লাহ চাইলে আপনাকে আমাকেও দিতে পারেন। তবে সেটা চাওয়ার মতো চাইতে হবে। জাকারিয়া নবী ডাক দিয়া বলেন, ক্বালা রাব্বি জাআলনি আয়াতান, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়্যা। জাকারিয়া নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আমার যে সন্তান হবে তুমি দিবা, এটা আমি বিশ্বাস করলাম, কিন্তু আল্লাহ, তুমি আমাকে একটা নিদর্শন দাও, একটা সিম্পটম তুমি আমার জন্য বলে দাও, যেই নিদর্শনের মাধ্যমে বুঝবো আমার স্ত্রীর গর্ভে সন্তান আসছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাস। জাকারিয়া, তুমি কালকে থেকে মানুষের সঙ্গে কথা বলতে পারবা না, অথচ তুমি সুস্থ থাকবা, সবল থাকবা, কোনো রোগ শোক হবে না, কিন্তু তোমার কথা বন্ধ। সালাসালায়ালিন সাবিয়্যা, 3 দিন 3 রাত তুমি বোবা থাকবা, কোনো কথা বলতে পারবা না। কোনো কথা বলতে পারবা না বলতে মানুষের সঙ্গে কোনো কথা বলতে তুমি পারবা না। فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا। আল্লাহ তাআলা বলে দিলেন, তো জাকারিয়া নবী দেখলেন তার জিহ্বা আটকায় গেছে, জিহ্বা দিয়ার কথা বের হয় না। কিন্তু জাকারিয়া নবী যখন আল্লাহর নামের জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জাকারিয়া পয়গম্বর যখন আল্লাহর নামের জিকির শুরু করে দেয়, জাকারিয়ার জবান থেকে জিকির বের হইতে আর মোটেও দেরি হয় না। জাকারিয়া জিকির করতে পারে, আল্লাহর নামের জিকির করে, কোনো অসুবিধা হয় না। কিন্তু মানুষ যখন কোনো প্রশ্ন করে আর সেই জবাব দিতে পারে না, জাকারিয়া নবী ইশারায় বুঝাইলেন, তোমরা কথা বইল না, আনসাব্বিহুহু বুকরাতাও ওয়া আশিয়া, তোমরা সকাল সন্ধ্যা রবের নামে জিকির করো। জাকারিয়া নবী তার হুজরাত থেকে বের হইলেন। মানুষ প্রশ্ন করে, ইমাম সাহেব কেমন আছেন? ও পয়গম্বর কি খবর? জাকারিয়া নবী কোনো জবাব দিতে পারে না, কোনো আওয়াজ তার বের হয় না। 3 দিন 3 রাত পর্যন্ত কোনো কথাই বলতে পারেন নাই, শুধু ইশারায় বুঝাইছেন আমার জবানে কথা বলা যাবে না, তোমরা শুধু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যা, সকালেও তোমরা রবের নামে জিকির করো, সন্ধ্যায়ও তোমরা রবের নামে জিকির করো। সকাল থেকে সন্ধ্যা রবকে নিয়ে থাকো, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহকে নিয়ে থাকো, তোমরা জিকির করো। জাকারিয়া পয়গম্বর বুঝে ফেললেন, আল্লাহ যেহেতু মানুষের সঙ্গে আমার কথা বলা বন্ধ করেছেন, অতএব আমার স্ত্রীর গর্ভেও সন্তান আসছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা জাকারিয়া নবীর গর্ভে, জাকারিয়া নবীর স্ত্রীর, বন্ধা স্ত্রীর গর্ভে সন্তান দিয়া দিলেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরামগণ বলেন, ওই জাকারিয়া নবীর মতো সেই পন্থা অবলম্বন করে নিজেকে ছোট বানায়া একা একা গোপনে বৈশা যদি আল্লাহর কাছে বলা যায়, বলার মতো যদি বলতে পারো, আল্লাহ একটা সন্তান নাই, আমাকে একটা সন্তান দান করো। আর আল্লাহ তাআলা তো বলেছেন, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, অবানিন, আমি তোমাদেরকে সন্তান দান করব। যদি গোপনে ভয় নিয়া বিনয়ের সাথে আল্লাহর কাছে বলা যায়, দুনিয়ার কিচ্ছু লাগবে না, আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকেও সন্তান দিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একগ্র চিত্তে একচ্ছভাবে আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর থেকে সকল প্রয়োজন মিটানোর তৌফিক দান করেন বলিয়া আমিন। সবার জন্য যেটা অসম্ভব, আমার আল্লাহর জন্য সেটা মামুলি ব্যাপার, হাইয়িন, একেবারে সাধারণ বিষয়, সামান্য বিষয়। আল্লাহ বান্দাকে চাইলে ফিরাবেন না। আমাদের সকল প্রয়োজনগুলো আল্লাহর থেকে মিটানোর তৌফিক দান করেন বলিয়া আমিন। সামনের থেকে আগামীকাল আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু শুনলাম আমল করার তৌফিক দান করেন বলিয়া আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহ কোরআন শরীফ এক খতম না? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا সকলে মা বাবার জন্য পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাহে রমজান আয় আল্লাহ 9তম রমজান দিনের বেলা রোজা রাখা অবস্থায় দীর্ঘ সময় পর্যন্ত আয় আল্লাহ কোরআন ও হাদিসের কিছু আলোচনা করলাম যারা শুনলো আয় আল্লাহ তাআলা আলোচনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন রব্বুল আলামিন রমজানের রহমতের দিনগুলো এক এক করে আমাদের থেকে বিদায়ের পথে আজকে 9টা দিন চলতেছে আয় আল্লাহ জানি না আপনার থেকে কতটুকু রহমত পাইলাম আয় আল্লাহ পরিপূর্ণ রহমতের ভাগীদার হওয়ার মতো তৌফিক দান করেন রব্বুল আলামিন এই মজলিসে যারা হাত উত্তোলন করেছে অনেকের মা বাবা কবরে শায়িত জানি না কার মা কি অবস্থায় আছে কি হালাতে আছে আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে যার মা যেখানে শায়িত আছে বাবা যেখানে শায়িত আছে ওই কবরগুলোকে আপনি জান্নাতের বাগান করে দেন আয় আল্লাহ তাআলা অনেক মা বোনেরা আয় আল্লাহ স্বামী হারায় হাত তুলেছে তাদের স্বামীদের কবর আপনি জান্নাতের বাগান করে দেন আয় আল্লাহ তাআলা যে সমস্ত মুরব্বী বাবারা স্ত্রী হারায় হাত তুলেছে তাদের স্ত্রীর কবরগুলো জান্নাতের বাগান করে দেন আয় আল্লাহ আপনার বান্দা জনাব আব্দুস শুকুর সাহেব একটা কোরআন খতম করেছে আয় আল্লাহ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করেছে রব্বুল আলামিন ভেতরে যত ভুল ত্রুটি হয়েছে আপনি নিজ গুণে ক্ষমা করিয়া দেন আয় আল্লাহ আপনি কবুল করে নেন মুরব্বীদের রূহে সওয়াবটুকু পৌঁছিয়ে দেন তার যত আত্মীয় স্বজন মা বাবা স্ত্রী কবরে আছে ওসিলা করে তাদেরকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ তাআলা অত্র এলাকার বয়োবৃদ্ধ মুরব্বী হাজী ইসমাইল সাহেব অসুস্থ হসপিটালে ভর্তি আছে আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আয় আল্লাহ তাআলা এলাকায় যারা অসুস্থ সকলকে আপনি সুস্থতা দান করেন আয় আল্লাহ তাআলা অত্র মসজিদের শুরু লগ্ন থেকে যারা খেদমত করছে সকলের খেদমত কবুল করে নেন জনাব বাদশাহ খন্দকার সাহেব সহ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে সকলকে আপনি জান্নাত নসিব করেন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন আমার মা বোনদের যত সন্তান বাহিরে আছে যাদের সন্তান প্রবাসে আছে সুস্থতার জিন্দেগি দান করেন কামাই রুজিতে বরকত দান করেন সমস্ত মুসিবতে আপনি হেফাজত করেন আয় আল্লাহ আমার মা বোনদের দিলের নেক আশা আপনি পুরা করে দেন রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন আয় আল্লাহ মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন মাহে রমজানের হক আদায় করার তৌফিক দান করেন যে কয়টা রোজা তারাবি পড়েছি কবুল করে নেন বাকি রমজানের রোজাগুলো তারাবিগুলো সুস্থতার সাথে আদায় করার তৌফিক দান করেন
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।